জনাব আজিজ, আপনার কাছে আসতে চাই। অন্যান্য যারা বিএনপিতে যোগ দিয়েছেন এর মধ্যে তার মধ্যে রাশেদ খানুর রয়েছেন, সেখানেও বিদ্রোহী প্রার্থী দেখা যাচ্ছে। যারা এই যে একেবারে নিজেদের দল ত্যাগ করেও বিএনপিতে এসেছেন, তাদের আসলে হালটা কি হচ্ছে? দেখেন, ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদের। আপনি বড় দল বিএনপি 17 বছর কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। প্রত্যেকটা সিটে 5 জন 6 জন করে প্রার্থী আছে। তার ভিতরে সমঝোতার কারণে ধরেন সাইফুল ভাইয়ের নমিনেশন দেওয়া হয়েছে এই সিটে। তো সুতরাং অফেন্ডেড অনেক প্রার্থী বিএনপির থাকবে এবং যোগ্য প্রার্থীও থাকবে। তাদেরকে দল থেকে বহিষ্কার করেন আর নিবৃত্তই করেন না কেন, তাদের ভিতরে কিন্তু যতই বলেন মনোকষ্ট থাকবেই, এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এটা আশা করা বড় কঠিন। সাইফুল ভাই প্রার্থী হয়তো বলছেন, কিন্তু আমি তো কতগুলো এলাকায় খবর রাখি যে আমার কাছে মনে হয় না যে বিএনপির সেই সব প্রার্থীরা যারা প্রার্থী হওয়ার যোগ্য, যারা নমিনেশন পেপার ফাইল করেছে বা আগামী দিনের স্বপ্ন দেখেছে তারা নির্বাচন করবে, এমপি হবে, মন্ত্রী হবে, তারা নমিনেশন পায়নি। একটা বিরাট সেট আপনি দেখেন, বিএনপির বেশ ভাইব্রেন্ট লিডাররা কিন্তু নমিনেশন পায় না এবার। হতে পারে একটা দল ক্ষমতায় গেলে এদেরকে অ্যাডজাস্ট করা কোনো সমস্যা না। উচ্চকক্ষ আছে, টেকনোক্রেট আছে, অনেক অনেক বড় বড় কমিশনে চাকরি আছে। একটা সরকার যদি ফর্ম করে বিএনপি, কত জায়গা আছে বুঝলাম, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে ধরেন সংসদে ধরেন সাইফুল ভাই এখন জিতলো, যেটা আমি সাইফুল ভাইয়ের সামনেই বলছি, এই সিটটা তো সাইফুল ভাই অ্যাঙ্কর গেড়ে ফেললো। তাহলে বিএনপির যারা প্রার্থী এখানে হওয়ার সম্ভাবনা, তারা তো ভাবতেছে সাইফুল ভাই যদি একবার জিতে যায়, তারে পরিশ্রম করে যদি জিতাই, তাহলে তো এই সিটটা তার হয়ে যাবে, তাহলে আমি ব্যাকফুটে চলে যাব। সুতরাং আমার তো মনে হয় এটা একটু কঠিন। সেক্ষেত্রে এই যে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়ার সুফল কি জামাতের ঘরে উঠবে? না, তা না, জামাতের ঘরে তো বেনিফিট কিছু উঠতেই পারে। কারণ হচ্ছে ধরেন এখন সাইফুল ভাইয়ের বিরোধী তো আপনার জামাত ছাড়া নাই। জামাত তারা যদি বিএনপির প্রার্থী যদি বিরোধিতা করে, তিনি যদি 5টা ভোট কম পান, সেই 5টা তো জামাতের ঘরে যাবে। হ্যাঁ, আবার এও হতে পারে, শূন্যও থাকতে পারে। বিএনপির লোক সহসে জামাতে ভোট দিবে তা জানি না, তবে আমরা শুনি যে কমপক্ষে 10 থেকে 20% গুপ্ত জামাত বিএনপির ভিতরে আছে। তারা এমনিতেই সাইফুল ভাইকে ভোট দিবে না, এমনিতেই দিবে না, উনি টেরও পাবেন না। কারণ দেখেন, হ্যাঁ, গুপ্ত তো অবশ্যই। আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিবির ছিল না তো। ফ্যাসিস্ট যখন পালিয়ে গেছে তখন গুপ্ত শিবির বেরিয়ে গেছে, তাই না? তেমনি আওয়ামী লীগের সাথে সামান্য ঘষাঘষি করছে জামাত, তাতেই কিন্তু গুপ্ত জামাতে পারে। বিএনপির সাথে তো জামাত বিএনপির সাথে দীর্ঘ সময় একসাথে ছিল, গুতগুতি না, 3 দশক। এখানে তো স্বাভাবিক। এই গুপ্ত জামাত যদি স্ক্রিন আউট বিএনপির থেকে না করে, তাহলে বিএনপি নিজেও বিপদগামী হতে পারে, কারণ গুপ্ত জামাতে এত কঠিন। এর মাঝে তো আওয়ামী লীগের ভোট টানার এক ধরনের চেষ্টা জামাত বলুন, বিএনপি বলুন, অনেকেই স্থানীয় পর্যায়ে করছেন। তাতে ফলাফল আসলে কি হবে, কার দিকে যেতে পারে? অনেক জায়গায় হচ্ছে কি, বিএনপি বা জামাত কার আচরণ কি এটার উপর নির্ভর করবে। আওয়ামী লীগের ধরেন অ্যাক্টিভিটিস ব্যান্ড, এবং তাদের এখন কোনো তো ভোট দিতে পারবে, তারা ভোট দিতে পারবে, কিন্তু যাকে ভোট যদি ভোট কেন্দ্রে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু তাদের সুবিধা, তাদের প্রোটেকশন কে দিতে পারবে, নিরাপত্তা কে দিতে পারবে, বেনিফিট তাদের কার কাছ থেকে পাবে, সেই প্রার্থীকেই ভোট দিবে। কারণ অনেক জায়গায় দেখেন, আমার জানা মতে জামাতের লোকও মামলা করেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, আবার অনেক জায়গায় বিএনপির লোকও ভোট দিয়েছে। সুতরাং সব সিটে কিন্তু একরকম হবে না। কোনো সিটে আওয়ামী লীগের লোক বিএনপির ভোট দিয়ে দিবে, কোনো জায়গায় ধরেন জামাতকে ভোট দিয়ে দিবে, এরকম হইতে পারে। তো ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব এম এ আজিজ আপনার কাছে। বিএনপির একটা বড় চ্যালেঞ্জ এই অভ্যুত্থানের পর থেকে ছিল চাঁদাবাজি মোকাবেলা করা, এবং নির্বাচনের আগে এই ব্যাপারটা আসলে তারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এবং যেভাবে দলের তরফ থেকে বিভিন্ন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আসলে উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছে কিনা? না, দেখেন,
চাঁদাবাজির অভিযোগ বিএনপির শুরুর থেকেই ছিল যে আওয়ামী লীগের জায়গা দখল করেছে বিএনপি এবং এখন এটা স্থিতি অবস্থায় আছে। এখন বোঝা যায় না কিন্তু চলছে, নীরবে নিবৃত্তে চলছে। এইটার থেকে যদি বিএনপি এটা চেক না দিতে পারে তাহলে বিএনপির জন্য এটাই বদনাম এবং এটার জন্য বিএনপিকে খেসারত দিলেও দিতে হতে পারে। কারণ বিএনপিরই উদাহরণ আছে 2001 সালে কোনো জরিপ, বিশ্বের কোনো জরিপ বলে নাই বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জনগণ কিন্তু নীরব বিপ্লব ঘটিয়ে 2001 সালে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যতই দৃশ্যমান যাই দেখি, ধরেন এই যে 2 দিন আগেও জরিপ হয়েছে বিএনপি 70% ভোট পাবে বলছে। এ তো যারা সামনে দেখা যায় এদের গুপ্তগুলি গ্রামে বলতেছে আল্লাহ খোদার ভয় দেখাচ্ছে। এগুলো ভোট জরিপে আসে না তো, এগুলো তো আসে না। এই জন্য আমি বলছি যে জরিপ সবসময় কিন্তু প্রমাণই আছে। জরিপ তো সবসময় জরিপ অনুযায়ী ফলাফল হয় না, তো হয় না। আর আমাদের দেশের যারা জরিপ করবে, আমাদের দেশের তো কোনো পত্রিকা জরিপ করে না, এখন কোনো মিডিয়াও জরিপ করে, আগে করতো এখন করে না। তারা ভীত, তারা ট্রমাটাইজ আমি বলবো। আবার কোন জরিপে কোন ফাইন্ডিং আছে, কার পক্ষে যায়, কোন বিপদে পড়ে। আবার মব এখন একটু স্থিতি অবস্থা, তারেক রহমান দেশে আসার পরে 25 তারিখের পরে একটু কমছে, আবার বাড়ে কিনা। তিনি দেশে আসার পরে এই যে চাঁদাবাজির অভিযোগগুলোর ব্যাপারে কি তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন বলে মনে হয়? সেদিকে না, চাঁদাবাজির ব্যাপারটা যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত সেভাবে তো হচ্ছে না। কারণ হচ্ছে উপরে চাঁদাবাজ রেখে নিচে কর্মীদের এক্সপেল করে তো লাভ হবে না। আপনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা চাঁদাবাজি করে না? করে তো। তাদের কোনো ব্যবস্থা করছে? ব্যবস্থা নিছে? ব্যবস্থা নাই তো। আপনার গ্রামে গঞ্জে ভাত পায় না, ঘর নাই, বেঁচে নাই, সারা জীবন মাঠে ঘাটে বা পাট ক্ষেতের ভিতরে পালায় থাকছে, তাদের এক্সপেল করলে হবে? আমাদের দেশের মূল ক্রাইসিস আমি দেখি, সাইফুল ভাই পলিটিক্স করে ভিন্নভাবে দেখে, আমি মনে করি দুর্নীতি হচ্ছে প্রধান সমস্যা। আমাদের দেশে এত আইন করলো এই সরকার, দুর্নীতির বিরুদ্ধে কেন ক্যাপিটাল পানিশমেন্ট দিল না? আপনি দেখেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড থ্রোয়িং খুব একদম মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। যেই আইন করে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করলো, এখন নাই। আপনি আইন তো করবেন, চেক দেওয়ার জন্য আইন তো করবেন, দুর্নীতির বিরুদ্ধে আইন করুক ক্যাপিটাল সব। আবার ধরেন প্রার্থী যখন, এই যে এখন যে সিস্টেম, এই সিস্টেমের কিন্তু আমি বিরোধিতা করি। অনেকটা সাইফুল ভাইয়ের কাছে অনেকটা মিলবে। আমাদের দেশে দুর্নীতি, ধরেন আমরাই 4 জন সৎ আছি, আমার মনে হয় সুযোগ না পায়। 54 বছরে মনোজগৎ সবার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আপনি প্রার্থী দিতে হবে এখন 3 মাস আগে। 3 মাস আগে দিয়ে যত এজেন্সি আছে সব কাউন্টার জরিপ করে সৎ লোক বেছে আপনি নমিনেশন দেন। বলবেন যে ইয়ে পাবে কোথায়, টাকা পাবে কোথায়? টাকার দরকার নেই। আপনি ফান্ড যেটা দেন ইয়েতে দেন, নির্বাচন কমিশনকে দেন, একসাথে মিটিং হবে, একসাথে পোস্টার তারা করবে, সব কিছু করবে, খরচ কমে যাবে। এই সিস্টেমে আসতে হবে। তো এখন যে সিস্টেম, আমি এক কথা বলি, এখন সিস্টেমে ধরেন মিনিমাম 5 কোটি উপরে, ঢাকা শহরে 50 কোটি লাগে নির্বাচনে। এখন যে 50 কোটি টাকা খরচ করবে ঢাকা শহরে, মুদ্রাস্ফীতি সহ সে অন্তত 75 কোটি চুরি করবে। আর পরের বছরে আবার 100 কোটি আর একটা 100 কোটি চুরি করবে, পরের বছর যাতে নির্বাচন করতে পারে। সুতরাং এই চুরি তো বন্ধ করতে হবে ইলেকশন।